এখন কিন্তু আমাদের ঘোরা চলছে, এই যে পরিবেশ। তো আমরা একবারও এখনো উঠবো। ও মাই গড, কত নিচে! ও আশেপাশে সব দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা যাচ্ছি জনতা ব্যাংকের পক্ষ থেকে বার্ষিক পিকনিকে। তো প্রত্যেকবারই কিন্তু নিয়ে যায় জনতা ব্যাংকের আপনার উত্তরা শাখা থেকে। তো জনতা ব্যাংক থেকে কিন্তু অনেকগুলো আপনার কোম্পানিকে আপনি ইনভাইট করা হয় পিকনিকের জন্য। তো ইয়োকো লেদার গুডস লিমিটেড কোম্পানি থেকেও কিন্তু আপনার মানে ইনভাইট দেয়। তো কয়েকজন যায় আর কি কোম্পানি থেকে আপনার পিকনিকে। তো এখন আমরা আছি আপনার হাউস বিল্ডিং। তো 1:30-9টার দিকে কিন্তু মনে হয় বাস ছাড়বে। তো আস্তে আস্তে সবাই আসতেছে, মানিক আঙ্কেল আসছে, আব্বু দিকে আরও কয়েকজন আসছে আমরা কোম্পানির। তো সকালবেলা আপনার এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু পরে কিন্তু গরম পড়ে যাবে, ঠান্ডা থাকে না, সকালের দিক দিয়ে একটু ঠান্ডা থাকে। পিকনিক প্লেসটা কিন্তু হচ্ছে আপনার সুবর্ণগ্রাম, এটা নারায়ণগঞ্জে অবস্থিত। তো এখন আব্বু আর কয়েকজন আঙ্কেল কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে আপনার জনতা ব্যাংক। তো এখন 9টার উপরে বাজে। তো এখানে বাস এসে আপনার থামছে, তো 3টা বাস, এখানে 3 বাস নিয়ে এইবার পিকনিকে যাওয়া হচ্ছে। তো এর আগের বারও কিন্তু ভালো জায়গায় নিয়ে গিয়েছিল, তো ব্লগ করছিলাম, ওইটা মনে হয় আমার 3rd ব্লগ। তো ওইটা আমার তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তখন পেজ ছিল, তো পেজে আমি ভিডিওগুলো দিতাম। তো বাসের ভিতর সব অপেক্ষা করতেছে। রেডি করা, খাওয়া দাওয়া রেডি করা। হ্যাঁ জি মানিক ভাই, জি বলেন। আমরা কোথায় যাচ্ছি? আমরা জনতা ব্যাংকের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জ সুবর্ণ পার্কে আমরা বেড়াতে যাচ্ছি। পিকনিক। হ্যাঁ, এখন তো আপনার অনুমতি বলেন। আমরা পিকনিকে যাচ্ছি। হ্যাঁ, পিকনিকে যাচ্ছি। আমার অনেক আনন্দ লাগতেছে। আমি ওখানে যাই অনেক ফুর্তি করবো, সবাই মজা করে খাবো। এখন সুইমিং পুল আছে, ওখানে সাঁতার দেওয়ার চেষ্টা করবো, দেখি। তাই? হ্যাঁ, সুইমিং এর ড্রেস আনছেন? হ্যাঁ, ড্রেস আছে ব্যাগে। এই যে উবাইদুল সাহেব আসছে, ওনার ব্যাগে আছে। মজা করে আপনি কি খাবেন বোতল? এখানে কিন্তু আপনার সকালে নাস্তা দিচ্ছে, এই যে নাস্তা। ব্রেকফাস্টে কি আছে? স্যান্ডউইচ, আর ছানা, আর সস, আর বানানা। কি অবস্থা? এটা হলো আপনাদের সকালের ব্রেকফাস্ট। কিন্তু পিকনিক কিন্তু আপনার সবসময় লটারি হয়, তো এটা লটারি টিকিট। তো একটা 50 টাকা করে। আব্বু কিন্তু সবসময় আপনার লটারি কিনবে অনেক, এবার 30টা কিনবে। তো এক খাতা থেকে আমরা 10টা কিনতেছি, আরও কয়েকটা থেকে আমরা আরও 10টা কিনবো। ঠিক আছে, এই লটারিতে কি পুরস্কার আছে বলা যাবে? অবশ্যই বলা যাবে। প্রথম আকর্ষণীয় পুরস্কার এবং প্রিসিয়াস প্রাইস, সেটা হলো এয়ার অ্যাওয়ার্ড 30+। যাই হোক, স্মার্টফোন ব্র্যান্ড বলা যাচ্ছে না আর কি। আর দ্বিতীয় পুরস্কার হলো ওভেন, মাইক্রো। আর 3 নম্বর যেটা হলো সেটা হলো রঙিন টেলিভিশন আছে আর কি। মোট কয়টা পুরস্কার? সর্বমোট পুরস্কার হলো 40টা। 40টা পুরস্কার, 5% চান্স। কেউ যদি একটাও কিনে, তার গেইন হলো 5%। তাহলে ভাই আপনি আমরা কিন্তু ফাইনালি সুবর্ণগ্রাম চলে এসেছি। তো আমাদের মতো কিন্তু অনেকগুলা বাস দেখতে পারতেছেন, আসতেই আছে অনেকগুলা বাস আপনার পিকনিকে আসছে। তো এই যে
এই যে এটা হলো সুবর্ণগ্রাম। কাল কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। মাত্র স্টাইলিশ লাগতেছে আঙ্কেল। দেখি একটু দেখার পরে আমরা রিভিউ দিব অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, তো টিকিট কিন্তু 300 টাকা। তো এখানে আপনার টিকিটটা এভাবে জমা দিতে হবে, পরে এটা দিবে আমাদের। তো 300 টাকা করে টিকিট পার পারসন। এখন আমাদের উপরুক্ত হবে এখান দিয়ে এন্ট্রি। এটা হলো আপনার, এখানে ঢুকতে আমি দেখতেছি যে অনেকগুলো রাইড। এটা বাচ্চাদের রাইড। আর এটা কিন্তু আমি নারায়ণগঞ্জে একটা পার্ক আছে, ওই পার্কে দেখছিলাম অনেক বড়, সেম এখানেও দেখলাম। এগুলো চড়তেও কিন্তু আমার ভালোই লাগে। আরও আছে, আর অনেকগুলোই রাইড আছে। তো আমি আপনাদের ঘুরে ঘুরে সব রাইডই দেখাবো, আর কি কি আছে সবই কিন্তু একটু দেখতে পারবেন। এসব গাড়ি দিয়ে কিন্তু আপনার পুরা মানে যে এরিয়াটা ওটা আপনার ঘুরানো হয়। আমরা সামনে যাচ্ছি। আমি এখানে সুইমিং পুল খুঁজতেছি, কারণ আমার মানে এত গরম লাগতেছে। সকালে তো ঠান্ডা 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 লাগতেছিল, তো এখন এসে আমার অনেক গরম লাগতেছে, অনেক প্রচুর রৌদ্র। আরেকটা রাইড পেলাম, তো এই রাইডটা অনেক মানে ডেঞ্জারাস টাইপ মনে হইতেছে, মানে একবার পুরো ঘুরাইবো আবার উঠতে দেবো। এবার আরেকটা রাইড দেখলাম, তো ওই দেখেন ওইখান থেকে আপনার মানে নিচে আসবো। এই রাইড আমি কখনো ট্রাই করি নাই, আর এই রাইডে কত ভিড়। এই যে তো গাইস দেখেন এটা কি দেখলাম, তো এটা সুইমিং পুল, আর এটা হইলো বোটিং। মানে আপনারা চাইলে ঠিক আছে সুইমিং পুল তো মানে সুইমিং তো করতে পারবেন। এই যে সুইমিং পুল করে দেখাই দিলাম। তো সুইমিং পুলটা অনেক বড়ই, ঠিক আছে। আর এটা হলো বোট, চাইলে এখানে আর কি বোটে উঠে মানে পুরোটা ঘুরতে পারবেন। তো এই যে একটা বোট আর কি ঘুরতেছে। তো জায়গাটা কিন্তু পুরো অস্থির। তো আরও ঘুরি দেখি আরও কি কি আছে। বেশ দেখেন মানে লেকটা কত সুন্দর দেখেন। আর এটা আই থিঙ্ক রেস্টুরেন্ট। এই জায়গায় দেখেন বোটিং, বোট যাচ্ছে এখানে। আর এটা এত বড় একটা বিশাল স্পেস, এখানে আপনারা হাঁটতে পারবেন না, অনেক বিশাল একটা এরিয়া, ঠিক আছে। এখানে আপনার যদি পুরোটা দেখতে চান তাহলে আপনাদের গাড়ি ভাড়া করতে হবে। আর দেখলেন তো ওই যেগুলো আপনার আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছিল, মানে লেকটা মানে অস্থির। আর সুইমিং পুলটা তো আরও ভালো লাগছে। তো এখানেও কিসের জন্য গান বাজনা চলতেছে, অনেক দূর আমরা কিন্তু হাঁটছি। এখন আমরা সামনের দিকে যাব। এই বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই সুবর্ণগ্রামটা গঠিত। তো অনেক জায়গায় এখন প্রোগ্রাম হচ্ছে, মানে এই জায়গার ভিতরে অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে। এই যে মানে আপনারা আসলে পুরোই খুশি হয়ে যাবে। এই যে ঘোড়াও আছে, আপনারা ঘোড়া রাইড নিতে পারবেন। মানে পুরো একটা মানে আলাদা একটা ফিল। আপনারা আসলে অবশ্যই মানে নিরাশ হবেন না, মানে খুব ভালো একটা জায়গা। এখানে আপনার সাফারি বা ঘোড়ার গাড়ির মানে ছাড়া আর কি আপনার ঢুকতে যায় না। সাফারি বা ঘোড়ার গাড়ি ছাড়া হাঁটার চলাও নিষেধ। এই যে সাফারি কার এইটা, আর ওই যে ঘোড়ার গাড়ি যেটা এই যে ভিতরেও কিন্তু বিশাল একটা এরিয়া আমি দেখতে পাচ্ছি। এই যে জায়গাটাও অনেক সুন্দর, এই যে এই দিকটা আপনার ঘুরাবে। তো আজকে কিন্তু সব রাইড উঠবো, তো ঘোড়ার রাইড এখন উঠলাম না কারণ ভিড় টিট। সো গাইস এই দেখেন এগুলো বিদেশি ডগ, ওই ডগদের খাবার দিচ্ছে। এগুলো কিন্তু বিদেশি কী বলে এগুলোর নাম তো আমার মনে পড়তেছে না। দেখেন দেখতে কিন্তু পুরো ভয়ঙ্কর লাগতেছে। দেখেন পুরো মানে ভয়ঙ্কর লাগতেছে। তো আমরা কিন্তু ওই তখন থেকে হাঁটতেই আসি। তো দুই সাইডে আপনার গাছপালা, প্রাকৃতিক একটা
সৌন্দর্য, আর এমনিতে অনেক সুন্দর, মাঝখান দিয়ে রাস্তা। তো এখানে গাড়ি ছাড়া আসলে আপনার হাঁটা অনেক কষ্টদায়ক হয়। তো গাইস এখন আমরা কি বলে বোটিংয়ের যে লাইন আছে ওই লাইনে দাঁড়িয়েছি। এখন বিশাল একটা বড় লাইন, এখন কে জানে কত বড় থাকবে। রেডি রেডি এই আমাদের স্পিড বোট ছেড়ে দিয়েছে। কেমন লাগতেছে? হ্যাঁ মজাই মজাই। তো এটা হলো আমাদের প্রথম রাইড, আমরা দ্বিতীয় রাইডে যাব। এখন কিন্তু আমরা সাফারি যেই ঘোড়ার গাড়ি তুলবো নাকি সাফারি যেই, এখন আমরা ঘোড়ার গাড়ি তুলবো। তো ঘোড়ার গাড়িতে উঠে আপনাদের ভিডিও দেখাবো। তো এখানে কিন্তু আমাদের অর্ধেক টিম যাচ্ছে, মানে আমরা যে আসছিলাম এই যে ঘোড়া। এখন কিন্তু আমাদের ঘোড়া চলছে, এই যে পরিবেশ। ওই যে দেখেন, ওই যে সামনে ফোকাস দেন, সামনে সামনে। ঘোড়াটা এবার ঘোড়া উঠতে কেমন লাগতেছে? ভালো ভালো ভালো, রাজি কে ভাব, রাজি কে ভাব। ঘোড়া দেখা, ঘোড়া দেখা। এই যে ঘোড়া, এই যে দেখেন লেগে কিন্তু ঘাস ইয়ে করতেছে। এই যে ঘোড়া, আর এটা হলো এটার সুইমিং পুল। গাড়ি ধরো। তো ঘোড়া রাইডটাও কিন্তু ভালোই ছিল, আমাদের সব একবারে ঘুরিয়ে দেখিয়েছে। তো গাইস এখন লাঞ্চ টাইম, তো এখন কিন্তু অনেক ভিড়। তো আমাদের লাঞ্চে দিয়েছে দেখি রোস্ট, এটা আই থিঙ্ক গরু মাংস, ইয়া খাসির মাংস, এটা খাসি, আর এটা রোস্ট, এটা রাইস, শসা। এখন আমরা খাবো। এখানে কিন্তু অনেক ভিড় গাইস, অনেকক্ষণ ধরে মানে হাঁটাহাঁটি করতেছি, জায়গা করতেছিলাম, ওখানে জায়গা পেলাম। তো গাইস আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এখন আসছি আর একটু রাইডে উঠতে। তো ক্যামেরা কিন্তু চার্জ শেষ, তো চার্জার আর নেই, তাহলে এখান থেকে আপনার চার্জ দেওয়া যেত। আচ্ছা যাই হোক, এখন আমরা এই উঠবো করেছি, আমার সাথে আপ উঠছে। দেখি চরকিতে, চরকি তো বলে না নাকি কি বলে, একবারে ধীরে ধীরে, একবারে ধীরে ধীরে আপনার উঠতেছে। এটা কিন্তু একবার আস্তে আস্তে করে উঠতেছে। এই যে
কিরকম জানি গাইস লাগতেছে। তো আমরা একবারও এখনো উঠবো। ও মাই গড, কত নিচে! ও আশেপাশে সব দেখা যাইতেছে, আপনাদের একটু দেখাই। ও মাই গড গাইস, সব দেখা যাইতেছে। এই যে এই দূরে টাওয়ার, এই যে পার্ক, এই যে নিচের ভিউ। এখন আমরা একবারে উপরে যাব, আস্তে আস্তে উপর। এই যে উপর থেকে সব দেখা যাচ্ছে স্পষ্ট, উপর থেকে নিচে সব দেখা যায়। যে গাড়িগুলা, তুমি ওই পাশে যাও। এই যে এখন আস্তে আস্তে নামতেছে। এই যে রাইডটা অনেক ভয়ঙ্কর গাইস। এই যে মানে এই যে ফালাই দিবে, এই রাইডটাতে আমি একবার উঠবো না। আমরা হার্ট স্ট্রোক করে মানুষ মারা হয়ে যায়, ভয়ঙ্কর আছে। এই যে এই রাইডটা মনে হয় আপনারা দেখেননি, এখানে কিন্তু এই রাইডটাও আছে। আমরা কিন্তু এখন এই রাইডে তাই কিন্তু আমরা টিকিট তো আমাদের কাছে আগে থেকে ছিল আর কি, তাতে এখন পর্যন্ত কোনো টিকিট তো এই সকল টিকিট 50 টাকা করে। তো এই সকল টিকিট 50 টাকা করে। তো আমরা এই রাইডে চড়বো। এই রাইড আপনার পুরো একবারে ঘুরিয়ে দেখায়। এর আগে তো আমরা এই রাইডে চড়েছিলাম, এখন আমরা এটা চড়বো। এরপরে দেখি কোনটা চড়া যায়। তো আমাদের গাড়ি কিন্তু চলতেছে। তো আব্বু ওই পিছের গাড়িতে আছে। দেখছো কতটি চোখে আমাদের কিন্তু এই রাইডও শেষ। এখন অনেক বড় লাইন, তাই আমরা ভাবলাম কি নৌকে উঠি, এটা এখন আমরা উঠবো না। তো আমি আর আব্বু এসে পড়েছি পঞ্চম রাইডের জন্য। তো পঞ্চম রাইডে আমরা এই নৌকে উঠবো। তো সিরিয়ালে দাঁড়িয়ে আছি। নৌকার টিকিট কিন্তু 50 টাকা করে। তো আমি আর আমার আব্বু উঠে পড়েছি। তো অনেক লাইন ছিল, এখন উঠছি। এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন প্রথম অল্প দিতেছে, এখন এতটা খারাপ লাগতেছে না। কোন স্কুলে পড়ছো? এমবিএনের ছোট ভাই। ও মাই গড, এরকম লাগতেছে কেন? বুঝলাম না, এরকম লাগতেছে কেন? এরকম লাগতেছে কেন? আমি শেষ। গাইস, আমার মাথা পুরো ঘুরাইতেছে। আমার তো মনে হয় শরীর মাথা শুরু হয়ে গেছে। আর যারা মানে হার্টের কোনো সমস্যা বা কোনো সমস্যা আছে তার কিন্তু ভুলো এটা তো উঠেন না। কারণ এবার আমার উঠা মানে পুরো একবারে কি মানে শরীর একবারে খারাপ হয়ে গেছে। হঠাৎ শরীর কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে গাইস। মানে আমি তো সজ্ঞানী হয়ে যাবো এরকম। তো এটা তো ওইটাই ভুল হয়েছে। যা হোক, মজা হয়েছে। তো গাইস, নৌকা উঠে কিন্তু আমাদের এখন মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন আইসক্রিম খাচ্ছি যাতে মাথা ব্যথাটা কমে। আর এখনো কিন্তু ভিড় একবার কমেই না, সকাল থেকে এই ভিড়। তো একটু পরে কিন্তু লটারি আপনার শুরু হবে। তো দেখি আমাদের ভাগ্যে কি থাকে। আমরা 36টা টিকিট কিনছি, যেটা প্রাইস একটা হলো 50 টাকা করে। তাহলে সেই হিসাবে 1800 টাকা পড়ছে আমাদের 36টা টিকিট। এখনও কিন্তু খেলা চলতেছে। তো একটু পরেই লটারি মনে হয় শুরু করে দিবে।
এখানে আপনার খেলা হচ্ছে ফুটবল। তিনটা ডিজিটাল ডিজিটগুলো হচ্ছে 5, 0 এবং 3। তো এই পুরস্কারটা আব্বু পাইছে। 5, 5, 3 আব্বু পাইছে এই পুরস্কারটা। ছত্রিশটা টিকিটের মধ্যে মাত্র একটা পেলাম, আরো বাকি আছে, দেখো আরো আছে। পরের পুরস্কার ওইখানে, আমরা এখানে যাইতেই আসছিলাম, আবার পুরস্কার পেয়ে গেছি। আব্বা যাইতে যাইতে পুরস্কার পেয়ে গেছি। কিন্তু থার্ড পুরস্কার পেয়েছে রাইস কুকার। এটা আমার ওই যে আমি 5টা টিকিট কিনছিলাম, ওই 5টা টিকিটের থেকে পড়ছে। এটা কত নাম্বার আব্বু? না না এইটা। আজকের ঘোরাঘুরি আমার প্রোগ্রাম তো সব শেষ। আজকের জন্য এতটুকুই। আসলে ভালো হচ্ছে, ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এখানে কথা হাফেজ গাইস।